मुबारक हो ज़माने को कि ख़त्मुल मुरसली आया, सहाबे रहम बनकर रहमतुल लिल आलमीन आया। वो आया जिनके आने की वक्त आई, वो आया जिनके आने की ज़माने को ज़रूरत थी। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করেছেন। এটা আমাদের জন্য পরম পাওয়ার, এটা আমাদের বড় সৌভাগ্য। আমরা কোরআন এবং হাদিস থেকে সামান্য সময় যেই প্রিয় নবীর কারণে আমরা এত বেশি সম্মানিত, সেই নবী সম্পর্কে আমরা সামান্য কিছু কথা জানবো ইনশাআল্লাহ। প্রথমে আমরা জেনে নিচ্ছি আমাদের প্রিয় নবী কেমন ছিলেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি আকর্ষণীয় সুদর্শন একজন পুরুষ ছিলেন। তিনি ছিলেন মধ্যম আকৃতির সুদর্শন এক মহাপুরুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদের চেয়ে বেশি সুন্দর ছিলেন। এ মর্মে হযরত জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু আনহু আমাদেরকে জানিয়েছেন। সুনানুত তিরমিজি 2811 নম্বর হাদিস। আন জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رأيت النبي صلى الله عليه وسلم في ليلة إذحيان فجعلت أنظر إلى رسول الله صلى الله عليه وسلم وعليه حلة حمراء فإذا هو عندي أحسن من القمر। হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এক আলোকিত চাঁদনি রাতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম। রাসূলুল্লাহ লাল রঙের একটি পোশাক পরে আছেন। চাঁদের আলো রাসূলের গায়ে লাগাতে রাসূলের চেহারা ঝলমল করছে। জাবের বিন সামুরা বলেন, আমার মাথায় চিন্তা আসলো, আমি আজকে নির্ণয় করব আকাশের পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর নাকি আমাদের প্রিয় নবী বেশি সুন্দর। এই চিন্তা করার পরে আমি একবার রাসূলের দিকে দেখি, আরেকবার চাঁদের দিকে দেখি, একবার চাঁদের দিকে দেখি, আরেকবার রাসূলের দিকে দেখি। বারবার দেখার পরে আমি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম, পূর্ণিমার চাঁদের চেয়ে আমার নবী বেশি সুন্দর। মোর নবীরে লুকিয়ে রেখে তার পেশানির জ্যোতি মেখে, ওরে ও চাঁদ রাঙলি কি তুই গভীর অনুরাগে, ওরে ও চাঁদ রাঙলি কি তুই গভীর অনুরাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যম আকৃতির আকর্ষণীয় সুদর্শন এক পুরুষ ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাছপালায়ও ভালোবেসেছে, পাথরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি একটা পাথরকে এখনো চিনে রেখেছি, যে পাথর আমার কাছে ওহী আসার আগে যতবার আমাকে দেখেছে ততবার আমাকে সালাম জানিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সহিহ মুসলিম 245 নম্বর পৃষ্ঠা 1 নম্বর খণ্ড। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إني أعرف حجرا بمكة كان يسلم علي قبل أن أبعث وإني لأعرفه الآن। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কাছে ওহী আসার আগে মক্কার একটি পাথর যতবার আমি নবীকে দেখেছে ততবার আমাকে সালাম জানিয়েছে। আমি নবী এখনো সেই পাথরটাকে চিনে রেখেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর রাসূলুল্লাহকে সম্মান করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কথায় গাছপালা রসুলের দিকে অগ্রসর হতেন। গাছের ফল রসুল্লাহর কথা শুনে গাছ থেকে নেমে আসতেন। এ মর্মে সুনান তিরমিজি 3628 নম্বর হাদিসে আমরা দেখতে পাই, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা